কত বড় চান কপাল আমাদের। চান কপাল বোঝেন? কত বড় ভাগ্য এই উম্মতের। তুলনা যদি করতে পারেন তাইলে একটা বলি, দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর মারা যাওয়ার পরেও অপেক্ষায় ছিলেন শুধু এই উম্মতের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। কয় বছর? 2500 বছর। এবার ভাবেন, আপনার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী বৈশা আছে, মৃত্যু হওয়ার পরেও উনি দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যু হয় হোক। তাতে কিছু আসে যায় না, মৃত্যু তো হবে, এটাই স্বাভাবিক, কিন্তু মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, আমার দাফন কাফন যেন না হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে এরা যেন আমার নিজের হাতে আমাকে কাফন পরায়া দাফন করে। 2500 বছর অপেক্ষা করছে। পাবেন আপনার মর্যাদা কতটুকু, কতটুকু আপনার পাবেন আপনার মর্যাদা। জানি না ওলামা মানবে কি মানবে না, কিন্তু কিতাবে লেখা আছে। জালালউদ্দিন সুয়ুতি না লিখলে আমি কোনোদিন বলতাম না, রহমতুল্লাহি আলাই। এই উম্মত কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু মাঠে দাঁড়াবে না, মাঠে না, মাঠে না, উঠবে কিন্তু এই উম্মত মাঠে দাঁড়াবে না, মাঠে না। এই উম্মতকে আল্লাহ আল্লাহ ডান পাশে স্টেজে দাঁড় করাবে, স্টেজে। কেননা সাক্ষী আর আসামিকে আল্লাহ এক জায়গায় দাঁড় করাবে না, 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 না। আল্লাহও জান্নাত দিতে চায়, আমরাও মনের দিক দিয়া পাইতে চাই, ঠিক না? মনে আসা জান্নাত পাওয়ার আমি আল্লাহ দিতে চাই, এটার প্রমাণ দিলাম। যাত্রাও আমাদের জান্নাত থেকে, গন্তব্য আল্লাহ আমাদের জান্নাত বানাইতে চান। আমরাও জান্নাত চাই, কিন্তু ধারণা আমাদের নাই যে জান্নাত জিনিসটা। ধারণা আছে? হায় হায়, এক যুবক আমাকে হাত দিয়া উঠাইতে বলতে পারবে না যে আমি ডেলি রাত্রেই গুগলে জান্নাত তালাশ করি। হায়, আজ পর্যন্ত একবারও গুগল আমাকে জান্নাত দেখাইল না। 400-500 বছর বয়স পাইতাম, তাহলে দুনিয়াটা একটু হাইটা হুইটা দেখতে পারতাম, ঠিক না? কি বলেন? 60-70 বছর দিয়ে কি করা যায়? তো ওই পার যাইতে আইতেই শেষ হয়ে যায়, ঠিক না? ওই পার চিনেন? ওই পার চিনেন না মনে হয়, ঠিক না? কোন জায়গায়? ডেলি নৌকা দিয়া যান না, ওই পার যাইতে আইতেই তো বয়স শেষ, ঠিক না? অর্ধেকের বেশি চলে যায় রাস্তায়, ঠিক তো? তাহলে ছোট একটা জীবন দিয়া পাঠাইছেন, মানে শুধু একটু পাও লাগানোর জন্য পাঠাইছেন। নাইলে আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ জান্নাতের থেকে কোনদিন এই দুনিয়াতে পাঠাইতেন না। বিশেষ করে এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা এরা বাছাইকৃত উম্মত, আমরা বাছাইকৃত। ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন সব মানব জাতির ভিতর থেকে, বাইছা 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 বাইছা, না জানি আমাকে বাঁচতে যায় কয় কোটিকে আল্লাহ বাছার পরে আমাকে বাইছা উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করছে। তারপরে যা রয়ে গেছে আমাদেরকে বাছাই করার পরে ওইটাকে আল্লাহ গামলার ভিতরে ভরছেন আর এক এক উম্মতের হাতে, এক এক নবীর হাতে উঠায়া দিয়েছেন। গামলা চিনেন? গামলা কি? বল, বল। আবার বল বললে তো বলবেন ফুটবল না, ক্রিকেট বল না, কোন বল? এই জন্য গ্রাম্য শব্দ বললাম গামলা। গামলা চিনেন? যেটার ভিতরে ভাত নেয়, ওটা ভরছে আর এক এক নবীর হাতে উঠায়া দিছে।
তো আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আর আগে বললাম না, হয়তো হজম নাও করতে পারে, ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন শুধু পা লাগানোর জন্য, এখানে থাকার জন্য না। আবার 60-70 বৎসর বয়সও দেন নাই, যদিও কাগজে কলমে 60-70 বৎসর, কিন্তু আল্লাহর কলমে 70 না। মানুষ যেদিন থেকে জন্ম নেয় বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা মাফ, বিলকুল মাসুম। কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে যায়, কলম উঠানো থাকে। এটার হিসাব কিতাব আল্লাহ এই উম্মত থেকে নেন না। সবই হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে। তারপরে যা থাইকা যায়, যতক্ষণ আমরা ঘুমাই ততক্ষণ কলম উঠানো থাকে, এটাও মাপ। তো দুইবারে আল্লাহ কনসিডার করলেন। 70 বৎসর থেকে একদিকে 15 বৎসর, একদিকে ঘুমের ভিতরে 6 ঘন্টা ঘুমাইল, 424, 4 ভাগের 1 ভাগ যা বেচা রইল, এটাও কনসিডার। তাহলে রইল আর কতটুকু? 30-35 বৎসর রইল। এটা শুধু জমিনে পালাগানের জন্য। কিয়ামতের দিন যদি কেউ প্রশ্ন করে যে এরা তো দুনিয়ায় ছিলই না, আমাদের বিরুদ্ধে দাঁড়াইলো, তো দাঁড়াইলো কি কইরা, তখন যেন আল্লাহ আমাদের পা উঁচা কইরা ওদেরকে দেখায় দিতে পারে, এই যে দেখো পায়ে এখনো দুনিয়ার মাটি লাগানো আছে। আমাদের যাত্রা জান্নাত থেকে, মনে আশা গন্তব্য জান্নাত। এই জন্যই কিতাবে পাওয়া যায় যে আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে আল্লাহ ওনাকে জান্নাতে পাঠিয়েছেন। জান্নাত থেকেই আমরা দুনিয়াতে আসছি, আর আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আরে বুঝতে পারতেছেন? এই জন্য আমাদের সবার মনে আশা জান্নাতের, ঠিক না? ধারণা থাকুক আর না থাকুক, শব্দটা তো জানি, ঠিক না? কিন্তু আমার সমাজে ধারণা নাই জান্নাত নিয়ে। যদি জান্নাত নিয়ে ধারণা থাকতো তাহলে আল্লাহর রসুলের কথা সত্য হতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের পারফেক্ট ধারণা যার থাকে ওর ঘুম আসে না। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, প্রবাসীরা যখন টিকিট কমপ্লিট হয় আর দিন তারিখ নির্ধারিত হয়, বাজার সদাই করা যখন গাড়টি পুরা বান্ধা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিগার হজে গেল এরকমই হয়, যেদিন ফ্লাইট নির্ধারণ হয়ে যায়, গাড়টি গুট্টি সব কমপ্লিট, এখন বিছনায় যেও ঘুমাইতে পারে না। যদি জিজ্ঞাসা করে ঘুমান না কেন, বাড়ির চিন্তায় ঘুমায় না। বাড়ির চিন্তায়? এখানে তো প্রবাসী একজনও নাই মনে হয়, ঠিক না? কথা কি সত্য আমারটা? ঘুমায় না, খালি হাঁটে আর খালি ঘড়ি দেখে, পারে না নিজের ঠেইলা তারিখটারে আগে করে দিতে, ঘড়ির কাঁটাটারে আগে করে দিতে। প্লেনে উঠলো, মাঝে মাঝেই কয় দূর কি চালায়, মনে হয় ও মনে মনে কয় আমারে চালাইতে দিলে আরো দূরে জোরে চালায় যায় ঢাকা শহরে নেমে যেত। পাইলট কি চালায়? আল্লাহর রাসূলও এটাই বুঝাইতেছে, জান্নাত যার দিলে বসে গেছে ওর ঘুম হয় না। তাইলে আমাদের যুবকদের ঘুম হইতো না, এখনো হয় না, কিন্তু এখন খালি ফেসবুকে দৌড়ায়া ঘুম হয় না, গুগলে দৌড়ায়া ঘুম হয় না, ইন্টারনেটে দৌড়ায় ঘুম হয় না, আজে বাজে দেখা ঘুম হয় না। যুবকরা আবার রাগ হয়ে যে বোঝাইতে দেয় কি দেয় না আল্লাহ জানে। না, মনে হয় রাগ হয়ে যাবে, হবে না? তাইলেও ঘুম হইতো না। আজকে যেরকম হয় না, জান্নাত যদি ভিতরে বসা যেত তাহলে ঘুম হইতো না। না নারীর ঘুম হইতো না, পুরুষের না, যুবকের না বৃদ্ধের, সবাই এপাশ ওপাশ করত।
যদি জিজ্ঞাসা করতো ঘুমাও না কেন, জান্নাতটা যে কবে যাব, কবে যে পাবো, এই জন্য ঘুম হয় না। কিন্তু জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। ধারণা আছে খেজুর বাগ সম্বন্ধে, গলি কয়টা, বাড়ি কয়টা, ঠিক না? হোল্ডিং কয়টা, ঠিক না? এই দুনিয়া সম্বন্ধে ধারণা আছে। আমাদের বাচ্চাদের ধারণা আছে চিপসের সম্বন্ধে, ধারণা আছে কোন কোম্পানি কোন দিন কোন চিপস বানাইলো। বাজারে আসতে দেরি, বাচ্চারা জানতে দেরি করে না। দুনিয়া সম্বন্ধে ধারণা আছে, জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই। যদি থাকতো রব্বে কাবার কসম, তাহলে এটাই সত্য হতো। কারো ঘুম হতো না, না পুরুষ ঘুমাইতো, না নারী, না যুবক, না বৃদ্ধ। সবাই ভাবতো যে জান্নাতে কবে যাব, কবে দিবে আল্লাহ জান্নাত। যদিও গন্তব্য জান্নাত থেকে, মনে আশাও জান্নাতের, গন্তব্য জান্নাত, যাত্রাও জান্নাত, মনটা ভরা জান্নাতের আশা। কিন্তু জান্নাত সম্বন্ধে কোনোদিন ধারণা নেই। ধারণা যদি থাকতো তাহলে সত্য এটাই ছিল, ঘুম আসতো না। সবার দৌড় হতো জান্নাতের দিকে। জান্নাত কি করে পাওয়া যায়? সবচেয়ে বড় প্রমাণ দিতেছি। তাইলে মসজিদ এত ছোট হলে চলতো না, বাড়িগুলা ছোট হইতো, মসজিদগুলা অনেক বড় হইতো। জায়গা নেওয়ার জন্য সবাই আগে আগে কারাকারি করত, সবাই আগে আগে ছুটাছুটি করত। কেননা দুনিয়ায় কোথাও যাওয়ার পরে তো জান্নাতের চাবি দেওয়ার ঘোষণা নাই। কোথাও যাওয়ার পরে জান্নাতের চাবি দেওয়ার ঘোষণা নাই। এই মক্তবের ছেলেটা নিয়ে আসেন এই মাদ্রাসার, ও 3 নম্বর হাদিসটা শোনাবে আপনাকে। মিফতাহুল জান্নাতি আসসালাহ। 65টা হাদিস পড়ানো হয় নুরানিতে। 3 নম্বর হাদিস হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি আসসালাহ, নামাজ। তাহলে মসজিদ বড় হতো, বাড়িঘর ছোট হতো। জায়গা নেওয়ার জন্য কারাকারি হতো। আজান দেওয়া সত্ত্বেও মসজিদ খালি হতো। আজান দেয়, অথচ আমি তো বলি আমাদের নবীজির বুকের ব্যথার কারণে আল্লাহ এই দায়িত্ব নিছেন, কোন উম্মতের দায়িত্ব নেন না। শুনতে থাকেন, ঠিক ঠিক করে বলেন। ওলামারা হয়তো আমার সাথে একমত হবে না। আল্লাহ রসুলের মনের ব্যথার কারণে কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন না। কিন্তু নবীজিকে যখন নামাজ কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন, 50কে 5 বানায় দিছেন, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিল কমায়া নিয়ে আসেন। তো বলছে 9 বার গেছি, আর যাইতে লজ্জা লাগে। বলছে আমি কিন্তু অভিজ্ঞ, উম্মতকে 2 রাকাত 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। একদিকে লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, কেমনে যাই, আরেকদিকে মনের ব্যথা। উম্মত যদি 5 ওয়াক্ত না পড়লো তাহলে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি করে? আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছিলেন, নবীজি নিয়া যান, নিয়া যান, চিন্তা করেন না, আমি প্রত্যেককে বাড়ির থেকে ডাইকা ডাইকা পড়ায় নিব। ডাইকা ডাইকা কি করব? প্রত্যেককে ডাইকা ডাইকা আমি পড়ায় নিব। এই জন্যই কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই, এই উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন। এই জন্য 5 বেলা ডাকে। কয় বেলা? কয় বেলা ডাকে? 5 বেলা ডাকে। জান্নাতের ধারণা নাই, এটাই বললাম আমি। যদি ধারণা থাকতো
একদিকে আজান হইতো, খোদা না করো, খোদা না করো, খোদা না করো। এখনই যদি নিচের জমিনটা একটু কাইপা ওঠে, মনে হয় না আমাদের অবস্থা এরকম বসা থাকবে, ঠিক না? কি হবে? হ্যাঁ, যে যেমনে পারে ছুটতে শুরু করবে, হই হুল্লা, ঠিক না? ঠিক একদিকে আজান হইতে দেরি, এরকম হই হুল্লা করে মসজিদের দিকে ছুটতে দেরি। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, চিনেন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99টা পদের মালিক। একটা পদের মালিক হয়েই সীমিত সময়ের জন্য জমিন দিয়ে হাঁটতে চায় না, মানুষকে মানুষ মনে করতে চায় না, অধীনস্থদেরকে চাকর মনে করতে চায়। আজকে দুনিয়ার অবস্থা তো এমনই, ঠিক না? আর আল্লাহ 99টা পদের মালিক। হায়, আমি মাঝে মাঝে বাপতে যায়া নিজেও লাইন ছাড়া হয়ে যায়। আল্লাহ সহ্য করে তো করে কি কইরা? বাপ সন্তানকে 10 বার ডাকলো, যদি সাড়া না দিল তো পায়ের রক্ত মাথায় উঠতে দেরি করে না, তেজ্য পুত্র লিখতে দেরি করতে চায় না। মালিক চাকররে 10 বার ডাকলো, আর যদি চাকর সাড়া না দিল, কার ধাক্কা দিয়ে প্রতিষ্ঠান থেকে বাহির করতে দেরি করে না। স্বামী যদি স্ত্রীকে 10 বার ডাকলো আর সাড়া দিল না, তো চুল ধরে ঘরের থেকে বাহির করতে দেরি করে না। বড় যদি ছোটকে ডাকলো আর সাড়া না দিল, পায়ের রক্ত মাথায় উঠতে দেরি করে না। আয়ে মালিক, যুবক একটু ভাবো, তোমার বয়স কত? আর প্রতিদিন 5 বার হিসাবে আল্লাহ তোমাকে ডাকছে কত? প্রতিদিন 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে তোমাকে 1800 বার ডাকে, 1800 বার। তুমি কয়বার সাড়া দিছো? কয়বার? কুরবান যাও আল্লাহর উপরে। হায় হায়, উৎসর্গ হওয়া উচিত আল্লাহর উপরে, কুরবান হওয়া উচিত আল্লাহর উপরে। চামড়ার গোস্তের আবরণ দেখা তো অনেক জনে বিষের বোতল দিয়া জান দিল, কেউ গলায় গামছা পেঁচায়ও জান দিল, কেউ উড়না পেঁচায়ও জান দিল। আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে পাওয়া গেল না যে কেউ আল্লাহর জন্য জান দিল। অথচ যার হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যার সবকিছু কাপার নুনের মধ্যখানে, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ দেখাইছেন আমাদেরকে, ওয়াদাতু আমরি, দেখ আমার হুকুমের পাওয়ার কত। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, এইভাবে 7টা। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি তো দৃঢ় হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল বিহারি ফাল আউদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, এটা প্রবাহমান হইতে দেরি হয় না। বুড়িগঙ্গার ইতিহাস আছে অনেক পুরানো, কিন্তু কাটছে কয়জনে এই ইতিহাস বাংলাদেশের কোনো ব্যাপারে নাই। এই নদী কয়জনে কাটছে? কোন ব্যক্তি কাটাইছে বুড়িগঙ্গা? বঙ্গোপসাগর কে কাইটা দিছে? কারে দিয়া কাটাইছেন? আল্লাহ বলে হুকুম রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত, হুকুম রাখতে দেরি, ঝর্ণা পাহাড় ফাইটা বাহির হতে দেরি হয় না।
জমজমের কুয়া বিজ্ঞান খুঁজা দেখছে এটা আসছে তো আসছে কোত্থেকে। একদিকে তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমি রাইখা গেলাম আমার সন্তানকে যেখানে গাছপালা তো দূরের কথা, মনে হয় পানিরও কোনো অস্তিত্ব নাই, ওইখানে রেখা গেলাম। ওইখান থেকে পানি বাইরলো তো বাইরলো কোত্থেকে? দুনিয়া তাকায় দেখছে কোত্থেকে পানি আসলো। একটা আসছে সাফার থেকে, একটা মারওয়ার থেকে। সাফা খুঁজতে খুঁজতে মারওয়া খুঁজতে খুঁজতে 3 তলা নিচে চলে গেছে, এখনো পানির কোনো উৎস এখানে নাই। জমজম আসলো তো আসলো কোত্থেকে? আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাল জিবালি ফানাবাআত, আমি পাহাড়ের উপরে হুকুম রাখতে দেরি, ঝর্ণা ফাইটা বাহির হইতে দেরি হয় না। আল্লাহর হুকুমের পাওয়ার চলেন। আর আগে গেলাম না, যে আল্লাহ এত পাওয়ারফুল, সে ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। এই জন্যই আমার মাঝে মাঝে আমি আপসেট হয়ে যাই যে আল্লাহ সয় কি করে। বুঝতাম কিছু দেন না, কিছুই বহন করেন না, তারপরে ডাকেন, তাইলে সাড়া দিলাম না, তাতে কিছু আসে যায় না। 24 ঘন্টা তো সুরক্ষিত করেন। মাঝে মাঝে এই পারে আসলে আমারও মনে হয় যে শ্বাসকষ্ট হয়, বুঝাইতে পারি নাই। একটু আগে বললে তো রাগও হয়ে যেতে পারেন, ঠিক না? মনে হয় বোঝেন নাই। না বোঝে না এরা, বুঝছেন? যত ঘন বসি তুই, ঠিক না? বাড়ি বানাইছে তো কেউ 1 ইঞ্চি ছাড়ে নাই। হ্যাঁ, রিক্সা রাস্তা দিয়া যাক আর না যাক, ছাদের উপর দিয়া যাক, তাতে কিছু আসে যায় না, রাস্তা দিয়া যাইতে দিন না, ঠিক না? অক্সিজেনে কোনো কষ্ট হয়? ডেলি 550 লিটার অক্সিজেন দেয় খেজুর বাবারা দেখতে, প্রত্যেক ব্যক্তিকে। হায় হায়, আল্লাহ তো আল্লাহ এই জন্য দিতেছে। দুনিয়ার মানুষ যদি হইতো তাহলে বলতো আগে বাড়িঘর ভাঙ্গা সাইজ কর, রোড ঘাট বড় বড় বানা, ট্রাক ট্রাক যাতে যাইতে পারে, তারপরে অক্সিজেনের ডিপু পাঠামুনে, নাইলে পাঠামুনা। আগে রাস্তাঘাট ঠিক কর, বাড়িঘর বানা, খোলামেলা কর, তারপরে অক্সিজেনের গাড়ি যাবে, নাইলে যাবে না। 550 লিটার অক্সিজেন দেয় ডেলি, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া, 24 ঘন্টা সুরক্ষিত করেন। চোখে দেখি না দেখা, এই জন্য 24 ঘন্টায় বহু সৃষ্টি আমাদের উপরে চোখ বড় বড় করে দেখে, চোখ বড় বড় করে পারে না গিলা খায়া ফেলতে। এই হাদিস আমাকে বুঝায়। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। কেন? চুরি তো চুরি করে করে, ওয়ামশি আলা যাহরি মারহা, আর আমার বুকে সিনা টান করে চলে। অনুমতি দেন। শুধু জমিন না, সমুদ্র প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। একটু ভাবেন, ব্রেন দিয়ে আমার কথা ধ্যান দিয়া শোনেন, একটু ভাবেন, বুঝে আসেন। সমুদ্র বলে অনুমতি দেন না, পেটে নিয়ে নিব। ফেরেশতা বলে অনুমতি দেন না, দিতে দেরি, ওকে সাইজ করতে দেরি করবো না। ও যুবক, তুমি কয় ফিট লম্বা? হ্যাঁ, কয় ফিট? 6 ফিট, 6.5 ফিট, এর চেয়ে বেশি তো না। রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি। যেই বাপ ধইরা চলো,
যাও যাও, আমি চোখে দেখা আসছি তুমি আর কতটুকু লম্বা। কওমে আদ 120 ফিট লম্বা ছিল, 120 ফিট। 60 হাতে 120 ফিট হয়। ওর মাথার খুলি এখনো রাখা আছে, আমার এই 2 চোখ দিয়া দেখা আছে, 2 চোখ দিয়া। হুজুররা কিতাবে পড়ছে, আমি চোখ দিয়া দেখছি, এখনো রাখা আছে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারো। 6 ফিটের মানুষ এইদিকে দাঁড়াবে, আরেকটা ওই দিকে দাঁড়াবে, নিজেকে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, এত বড় মাথার খুলি। শুধু ফেরেশতাদেরকে হুকুম দেন নাই, বাতাসকে হুকুম দিছিলেন। বাতাস উঠাইছে আর একটাকে আরেকটার উপরে মারছে, বাতাসে উঠায়া। বাতাসের ফেরেশতা জিজ্ঞাসা করছিল, আল্লাহ কতটুকু বাতাস পাঠাবো? আল্লাহ জিজ্ঞাসা করছিল, কতটুকু পাঠাইতে চাস? আলা মানখারি নাকা, উটের নাকের ছিদ্র সমান জায়গা দিয়া পাঠাই। আল্লাহ বলছে দুনিয়া থাকবে না। তারপরে বলছে আলা মানখারি সাউর, তাইলে গরুর নাকের সমান ছিদ্র দিয়া। আল্লাহ বলছে তাইলেও দুনিয়া থাকবে না। শেষ পর্যন্ত অনুমতি দিছে, এক রেওয়ায়েতে আছে আলা হালকাতি খাতিম, এক আংটি আঙ্গুলের বাঁধতে যতটুক জায়গা, এতটুক জায়গা দিয়া ছাড়ছে। আজাজি নাখলিন খাবিয়া, উঠাইছে আর মারছে, আর সব খেজুর গাছের মতো লম্বা শোয়া গেছে। তুমি আর কতটুকু লম্বা যুবক? 24 ঘন্টা সুরক্ষিত করে, ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার। মনকে তো বুঝাইতে পারি না, 100 তো 100 কি করে, আল্লাহ জানে কি করে। যিনি 99টা পদের মালিক, শুধু আল্লাহ না, আল্লাহ না, আল্লাহ না, দুনিয়ার যত পদ আছে, একটা শব্দ যদি বাদ দিয়া দেওয়া হয়, সাথে সাথে ওই পদটা উড়া যায়। ওই পদটা ওই পদটা উড়া যায় না? সাংসদ, এটা কি একটা পদ না? একটা অক্ষর উড়ে দেন তো, থাকবে পদ? কি পদ উচ্চারিত হবে? অথচ আল্লাহকে যেদিক দিয়ে আপনি বাদ দেন, আলিফ বাদ দেন, আল্লাহ আল্লাহ থাকবে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম বাদ দিয়া দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম বাদ দিয়া দেন, খালি হু থাকবে, শুধু হু থাকবে, শুধু হু। হুয়াল্লাহু আহাদ, শুধু হু থাকবে। আবার প্রথম লাম বাদ দিয়ে আলিফ নিয়ে আসেন, ইলা, তাইলেও আল্লাহ থাকবে। ওয়াফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলা। যেদিক দিয়ে বাদ দেন, আল্লাহ আল্লাহই থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহই থাকবে। সয় কি কইরা? আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। ওয়াজ তো আমার আগে যারা তাড়া করছে, আমি তো ওয়াজ জানিও না, গলাও নাই, তলাও নাই, মানুষ যে কেন ডাকে এটাও জানি না, না সুর না টুর। আমার আওয়াজ আমারই বিরক্ত লাগে। আপনারা যে কেমনে ঘন্টার পর ঘন্টা শুনেন, এটা আমিও বুঝি না। তো যেটা বুঝাইতেছিলাম, 99 পদের মালিক কি করে সয়? দুনিয়ার মাদেশের পদের পরিধি আছে, সীমানা কতটুক থেকে কতটুক। ইউনিয়ন হোক আর ওয়ার্ড হোক, পরিধি আছে। এক ওয়ার্ড কতটুক থেকে কতটুক। একজন আরেকজনের ওয়ার্ডে যে দাদাগিরি করার ক্ষমতা রাখে না, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি। কিন্তু আল্লাহর তো কোনো পদের সীমা নাই, না শুরু আছে না শেষ আছে।
99 পদের মালিক হইয়া 100 তো 100 কি করা, একটা পদ হইতো তাহলে মাইনা নিতাম। 99টা শুধু আল্লাহ তো না, সাথে সাথে তো রহমানও, রহিমও, মালিকও, কুদ্দুসও, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক। 100 তো 100 কি কইরা, হায় হায় কি কইরা 100 ডাকে আর আসে, তাও ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। ওইখান থেকে বাহির হয়ে গেছি, জান্নাত সম্বন্ধে তো আমার জাতির ধারণা নাই। আছে বটে, যাত্রা ও জান্নাত থেকে গন্তব্য জান্নাত। গন্তব্য আল্লাহ জান্নাত বানাইতে চান, আল্লাহ আমাদের গন্তব্য জান্নাত বানাইতে চান। যদি বানাইতে না চাইতেন তাহলে কোনদিন নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন। নিজ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত 3 বার কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইতেন না। কয়বার হাতের ছোঁয়া দিছেন? কয়বার? 3 বার। জন্মলগ্নে একবার ছোঁয়া দিছেন, বাছাই পর্বে আরেকবার ছোঁয়া দিছেন, আর কিয়ামতের মাঠে আমাদের নবীজির আমাদেরকে খুঁজা বাহির করতে যেন কষ্ট না হয়, এই জন্য সবার গায়ে কুদরত দিয়া চিহ্ন লাগায় দিছে। এই জন্যই তো আমাদের নবীজি জিজ্ঞাসা করছিলেন, নবীজিকে জিজ্ঞাসা করছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে উঠবে, আপনি আমাদেরকে খুঁজা পাবেন কি করে? ওটা তো মানুষের সমুদ্র হবে, খুঁজা কি করে পাবেন? আল্লাহর রাসূল বলছে, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, তোমাদেরকে খুঁজা বাহির করা কোনো ব্যাপার হবে না। বলছে সেটা কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, ওযু আর সিজদার জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের হবে না, শুধু তোমাদের হবে। তোমাদের নূর ফুটা নূর দেখা, উঁচু আর নামাজের জায়গার নূর দেখা আমি তোমাদেরকে চিনব। আর হাত উঁচা করতে দেরি, তোমরা আমারে চিনতে দেরি করবে না, দৌড়ায় আইসা আমার কাছে মিলা যাবে, তোমাদেরকে পাওয়া কোনো ব্যাপার হবে না। 3 বার সদ ইচ্ছা আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছে। আমি তো 3টা দেখাইলাম, আরো দেখাইতে পারি, কিন্তু জানি না হুজুররা মানবে কি মানবে না। কুদরতি হাতের ছোঁয়া দিছেন, বুঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান, গন্তব্য বানাইতে চান। নাইলে কেন মুসলমানের ঘরে জন্ম দিলেন? কেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন? 3 বার কুদরতি হাতের ছোঁয়া কেন দিলেন? হারায় যাব আমি ওইগুলা দেখাইতে গেলে। এই জন্য কখনো এটার উপরে আলোচনা করি না, করতে গেলে হারায় যাব। দরকার হবে এশারের পরে বসবো, রাত্র 12টা পর্যন্ত বলবো, তাইলে হয়তো কিছু একটু বলা সুযোগ হবে যে আল্লাহ এই উম্মত হওয়ার বিনিময়ে আমাদেরকে কি দিছে। কত বড় চান কপাল আমাদের। চান কপাল বোঝেন? কত বড় ভাগ্য এই উম্মতের। তুলনা যদি করতে পারেন তাইলে একটা বলি,
দানিয়েল আলাইহিস সালাম ২৫০০ বৎসর মারা যাওয়ার পরেও অপেক্ষায় ছিলেন শুধু এই উম্মতের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। কয় বছর? ২৫০০ বছর। এবার ভাবেন, আপনার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী বৈশা আছে, মৃত্যু হওয়ার পরেও উনি দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যু হয় হোক। তাতে কিছু আসে যায় না, মৃত্যু তো হবে, এটাই স্বাভাবিক, কিন্তু মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, আমার দাফন কাফন যেন না হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে এরা যেন আমার নিজের হাতে আমাকে কাফন পরায়া দাফন করে। ২৫০০ বছর অপেক্ষা করছে। পাবেন আপনার মর্যাদা কতটুকু, কতটুকু আপনার পাবেন আপনার মর্যাদা। জানি না ওলামা মানবে কি মানবে না, কিন্তু কিতাবে লেখা আছে। জালালউদ্দিন সুয়ুতি না লিখলে আমি কোনোদিন বলতাম না, রহমতুল্লাহি আলাই। এই উম্মত কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু মাঠে দাঁড়াবে না, মাঠে না, মাঠে না, উঠবে কিন্তু এই উম্মত মাঠে দাঁড়াবে না, মাঠে না। এই উম্মতকে আল্লাহ আল্লাহ ডান পাশে স্টেজে দাঁড় করাবে, স্টেজে। কেননা সাক্ষী আর আসামিকে আল্লাহ এক জায়গায় দাঁড় করাবে না, 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 না। আল্লাহও জান্নাত দিতে চায়, আমরাও মনের দিক দিয়া পাইতে চাই, ঠিক না? মনে আসা জান্নাত পাওয়ার আমি আল্লাহ দিতে চাই, এটার প্রমাণ দিলাম। যাত্রাও আমাদের জান্নাত থেকে, গন্তব্য আল্লাহ আমাদের জান্নাত বানাইতে চান, আমরাও জান্নাত চাই, কিন্তু ধারণা আমাদের নাই যে জান্নাত জিনিসটা। ধারণা আছে? হায় হায়, এক যুবক আমাকে হাত দিয়ে উঠাইতে বলতে পারবে না যে আমি ডেলি রাত্রে গুগলে জান্নাত তালাশ করি। হায়, আজ পর্যন্ত একবারও গুগল আমাকে জান্নাত দেখাইল না। একজনও বলতে পারবে না যে রাত্রে আমি গুগলে জান্নাত তালাশ করছি। থাকুক আর না থাকুক ওটা পরের কথা, কিন্তু মনের থেকে তালাশ করছে এরকম এক যুবকও হাত উঁচা করে বলতে পারবে না যে আমি রাত্রে নেটে সার্চ দিছি গুগলে যে আমাকে একটু জান্নাতটা দেখা না। শুধু থাকবে না এটাই সত্য, নাই এটাও সত্য, কিন্তু আকাঙ্ক্ষা নিয়ে গুগলে একবার সার্চ দিছে এরকমও কোনো যুবক এখানে নাই, মনে হয় পুরা খেজুর বাগে নাই, পুরা আমার জাতির ভিতরে নাই। গুগলে সার্চ দিছে যে জান্নাত কি জিনিস, দেখি জান্নাত সম্বন্ধে ধারণা নাই। যদি ধারণা থাকতো, আমি বলছিলাম যদি ধারণা থাকতো তাহলে আজানের অপেক্ষা কেউ করতো না, সবাই আগে জায়গা নেওয়ার জন্য ছুটতে থাকতো। কেননা চাবি প্রথম কাতার থেকে বন্টিত হয়। চাবি ভুল বললাম নাকি? কি হুজুররা কি কয় ভুল? নামাজের প্রথম কাতার থেকেই তো রহমত শুরু। ইমাম সাহেবের উপরে প্রথম, ইমাম সাহেবের প্রথম দেয়, তারপরে যে আর পিছনে তাকে দেয়, ওই থেকে ডাইন দিকে যেতে থাকে, তারপরে আবার বাম দিকে যেতে থাকে, তারপরে পিছের কাতারে যেতে থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে তুমি যদি জানতা প্রথম কাতারে কি আছে তাইলে লড়াই হইতো, লড়াই। জমিন নিয়ে ঝগড়া হইতো না, দুনিয়ার কোনো বস্তু নিয়ে ঝগড়া হইতো না। দুনিয়াতে ঝগড়া হইতো তো একটা নিয়ে হইতো, সেটা হলো প্রথম কাতারের জায়গা নিয়ে। আবার আরেকটা সুযোগও দিছে আল্লাহ রসুল, শুনে রাখেন ভালো মতে কান দিয়া। কোন যুবক যদি প্রথম কাতারে দাঁড়াইলো, পিছনে মুরব্বী আসলো, জায়গা নাই, সে যদি একরামান মুরব্বীকে প্রথম কাতারে জায়গা দিল,
তাইলে 40 দিন সে প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব পাবে। এই ব্যবস্থাও করে দিছে, লড়াইকে মিটানেরও ব্যবস্থা করছে। প্রথম বলছে লড়বে, পরে আবার লড়াই মিটানের ব্যবস্থা করছে। একরাম 40 দিন ধরে পাইতে থাকবে। ধারণা যদি থাকতো, কথা আমি শেষ জায়গায় চলে আসছি, ধারণা যদি থাকতো জান্নাতের, রব্বে কাবার কসম, আজানের আওয়াজ হইতো, মা বোনরা মুসল্লার দিকে দৌড়াইতো, পুরুষ মসজিদের দিকে দৌড়াইতো, হাটালা হাঁটি জায়নামাজ বিছায়া দিত, বাজারওয়ালা বাজারই বিছায়া দিত, অফিসওয়ালা অফিসই বিছায়া দিত, আদালতওয়ালা আদালতই বিছায়া দিত, খ্যাতওয়ালা খ্যাতেই দাঁড়ায়া যেত, খামারওয়ালা খামারই দাঁড়ায়া যেত, মেইলওয়ালা মেইলেই দাঁড়ায়া যেত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই দাঁড়ায়া যেত, এমনকি রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় যেত, ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় যেত, নৌকাওয়ালা নৌকার মধ্যেই দাঁড়ায় যেত। আল্লাহু আকবার। যদি বলতো তুই নৌকায় দাঁড়ায় গেলি, জান্নাতের চাবি নিতে হবে, বিদায় এখানেই দাঁড়ায় গেলাম। আশা তো আছে, কিন্তু চেষ্টা তো দেখা যায় না, ধারণা নাই। এই জন্য জান্নাতের ধারণা নিয়েন, তাইলে বুঝে আসবে জান্নাত কি জিনিস। নাইলে যুবক, তোমরা ভাবো দুনিয়াতেই সব শেষ, ঠিক না? কেউ কেউ তো ভাবে চিতাতেই সব শেষ, চিতার পরে আর কিচ্ছু নাই। আমার সমাজের যুবক ভাবে দুনিয়াই শেষ, আর কিচ্ছু নেই, ঠিক না? এই জন্যই ঘরে খাওয়া থাকুক আর না থাকুক, মোবাইলে এমবি থাকা চাই। রাগ হয়ে গেল? মা বাবা কি কষ্ট করুক আর না করুক, ওটা দেখার বিষয় নাই। আমার হাতে অ্যান্ড্রয়েড সেট থাকা চাই, আর আমার অ্যান্ড্রয়েড সেটে 24 ঘন্টা মোবাইলের সংযোগ থাকা চাই। সত্য না? এমনকি খেজুরবাগে বহুত যুবক আছে, সারা রাত্র অপেক্ষা করে কে কখন ফোন দিবে, কাকে কখন নেট সাপ্লাই দিবে। কেননা সবার ঘরে তো ওয়াইফাই নাই, ঠিক না? কি ওয়াইফাই যাদের ঘরে আছে এরা তো আনলিমিটেড আছে, ঠিক না? কি আনলিমিটেড চিনেন? এরা তো আনলিমিটেড। সবার ঘরে তো আর ওয়াইফাই নাই। যাদের ঘরে ওয়াইফাই নাই, ওরা সারা রাত্র নেট শেষ হইতে দেরি, বন্ধুকে ফোন করতে দেরি করে না। নাই তোমাদের এখানে এরকম ছেলে যে সারা রাত্র নেট জায়গা বিক্রি করে? না নাই? আছে? জানো তোমরা? না মিথ্যা বলতেছি? গ্রামগঞ্জে যদি থাকে তাহলে খেজুরবাগে থাকবে না? তো গ্রামগঞ্জও এখন আছে, সারা রাত্র বৈশা থাকে। ফোন করে কয় দোস্ত তাড়াতাড়ি পাঠা, মজার জায়গাটায় নেটটা শেষ হয়ে গেল। তো ও পাঠায়া দিয়া বলে পাঠায়া দিছি, মজাটা তাড়াতাড়ি শেষ হওয়ার আগে পুরা করে লো। কেননা মজাও তো বেশিক্ষণ থাকে না, ঠিক না? কতক্ষণ থাকে মজা? গুনাহ না চিরদিন থাকবে? মজা তো বেশিক্ষণ থাকে না। গুনার মজা বেশিক্ষণ থাকে না যুবক, আমাকে বুঝাইতে হবে না। সওয়াবের কষ্ট, নেকির কষ্ট বেশিক্ষণ থাকে না, নেকি চিরদিন থাকে। গুনার মজা বেশিক্ষণ থাকে না, কিন্তু গুনাহ চিরদিন থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতের ধারণা আমাদের নেই। জান্নাতের ধারণা আমাদের নাই। এই জন্য আমার জাতি জানেও না যে জান্নাত কিভাবে অর্জন করতে হয়। জান্নাত অর্জন করার জন্য আল্লাহ আমাকে কি দিছে জানে না, জানে না। যদি জানতো, হায় হায় হায়, তাহলে হুজুরকে এত চিল্লা চিল্লি করতে হতো না। যদি জানতো, তাহলে প্রত্যেক মা বাবা সন্তান হইতে দেরি, মাদ্রাসায় পাঠাইতে দেরি করতেন না। বলতেন 15 বছর পর্যন্ত আপনার কাছে রাখেন, তারপরে আমারটা আমাকে ফেরত দিয়েন। আমি যেথায় খুশি তেথায় ওকে ভর্তি করাইয়া দিব। স্কুলে করি আর কলেজে করি, ইউনিভার্সিটিতে করি আর বড় বড় ইউনিভার্সিটিতে করি, এরপরে করব।
15 বছর পর্যন্ত আমি এটা আমার পক্ষে নিতে চাই। কেননা বাচ্চা যতদিন পর্যন্ত বালেগ না হয় অতদিন পর্যন্ত যত নেক আমল করে মা বাবার আমল নামায় ডাইরেক্ট চলে যায়। এই কচি কচি বাচ্চাগুলা, হায় হায়, এদের খাতা নাই, এদের আমল নামায় কিচ্ছু লেখা হয় না। কলম তো উঠানো, কি লিখবে, মাসুম। কিন্তু এরা যে সারাদিন আমল করে, কোথায় যায় এটা? মা বাবার আমল নামায় ডাইরেক্ট চলে যায়। এই জন্যই তো আমি বলি, কারো যদি 4টা সন্তান হয় আর 4টা সন্তানের 14 বছর করে যদি নিজের বাগে নিয়ে নেয়, 14 বছর করে, 4 14 56, নিজেরও একটা 14 আছে, 70। কত বাঁচবেই তো 70 বছর। আল্লাহ যদি জিজ্ঞাসা করে মরার পরে, তোকে 4টা সন্তান দিছিলাম, 4 14 কোন কাজে লাগাইছিস বল, তারপরে আগে চল। আর কোনো হিসাব কিতাব তোর দিতে হবে না, কেননা ছিলই তো 70 বছর, ছিলই তো 70 বছর। 4 14 তো হয়ে গেছে 56, ওর 14 বছর 70 হয়ে গেছে। আর হিসাব নিবে তো নিবে কি? এই জন্যই তো আমি বলি, যা দিছিলেন আমাদেরকে, নারীকে নারীত্ব দিছে তো জান্নাতে যাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, গরিবকে দারিদ্রতা দিছেন জান্নাতে যাওয়ার জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন জান্নাতে যাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, আধিপত্যওয়ালাকে আধিপত্য দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ধনীকে ধন দিছেন জান্নাতে যাওয়ার জন্য, যাকে যা দিছেন জান্নাতে যাওয়ার জন্য দিছেন। চৌকালাকে চোখ দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, চোখ দেন না তো তাও দিছে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য হাদিসে আছে, মান আখাযা কারিমাতাইহি ফাসাবারা আলাইহি, যাকে আমি 2টা চক্ষু দেই নাই, দৃষ্টি শক্তি দেই নাই, কিন্তু সে সবর করলো, ওয়াজাবা লাহুল জান্নাহ, আল্লাহ বলে জান্নাত ওর জন্য শিরু ধার্য, ওয়াজিব। চৌকালাকে চোখ দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য। আপনি বলবেন কিভাবে? একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দেই। একটা চৌকালারা যদি, যুবক যদি, যার মা বাবা আছে, সে যদি বাহির থেকে এই কথা ভাবতে ভাবতে দৌড়ায় যে এখনই যাব, চোখ 2টা দিয়া মাকে দেখব বা বাবাকে দেখে একটা মুস্কি হাসি দিব, দেখতে দেরি, মুস্কি হাসি দিতে দেরি, কবুল হজের সওয়াব লিখতে দেরি হবে না। আর কবুল হজের সওয়াব হইল জান্নাত। আল হজ্জুল মাকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু হইতেই পারে না। তাহলে দৃষ্টিও তো দিছিলেন জান্নাতের জন্য, সব দিছেন জান্নাতের জন্য, সুস্থতা দিছেন তো জান্নাতের জন্য, অসুস্থ দিছেন এটাও জান্নাতের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হাদিস দিতেছি, যখন মানুষ অসুস্থ হয় আর বিছনায় বৈশা আহ আহ করতে থাকে পড়া, তা আল্লাহ বলেন আমিনুল মারিদি তাসবিহুন, যখন আহ আহ করতে থাকে সুবহানাল্লাহ পড়ার সওয়াব আমরা লিখতে থাকি। সিয়াহাতুহু তাহলিলুন, যখন বেদনায় চিৎকার দিতে থাকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকি। তাকাল্লুবুহু মিন যামবিন ইলা যামবিন, যখন এপাশ ওপাশ করতে থাকে, তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়লে যেই সওয়াব, ওই সওয়াব ফেরেশতা লিখতে থাকে। ওয়া কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহহা, প্রত্যেক ওই আমল যেটা সুস্থ অবস্থায় করতে ছিল সবগুলার সওয়াব লেখা হইতে থাকে। যদি সুস্থ হয় তো এরকম নিষ্পাপ হয়ে হয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেন তার মা তাকে আজকে জন্ম দিল। আর আল্লাহ যদি উঠায় নেন তাহলে বলেন বিলকুল পুত পবিত্র করে আমি উঠায়, যা দিছিলেন জান্নাত পাওয়ার। কিন্তু জান্নাতের তো দারুণই নেই।
এই সময় তো আর জান্নাতের ধারণা দেওয়া আমার পক্ষে সম্ভব না যে এই সময় ধারণা দিব, কিন্তু দুই একটা দেই যদি খেজুরবাগের যুবকদের দিলে লাগে। কালকের থেকে যদি এরাই সবাই আগে আজানের আগে মসজিদে যেয়ে বসা থাকে যে জীবনে তো কিছু কামাই করতে পারলাম না, সত্য তো এটাই। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো ডেলি কতই না আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রোড গার্ডে ঘুরতে থাকো, ঠিক না? আজ পর্যন্ত পূরণ কয়টা হইলো না কয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কতজনই তো মেসেজ পাঠাইলা এই পর্যন্ত যে জীবনে একবার হইলো কও আই ডট ডট ইউ। এই পর্যন্ত কয়েকজনে লেখা পাঠাইলো আই ডট ডট ইউ? রাগ হয়ে গেল? 14 তারিখে তো কতজনের লেগেই ফুল কিনলা, কয়জনে ফুলের বদলায় তোমারে ফুল দিছে জুতা ছাড়া? বলো, তাহলে এটি সবই যদি জিরোর খাতায় হয় তা আমারটা আজকে মাইনা দেখো না, আজকে আমারটা মাইনা দেখো। রব্বে কাবার কসম, আল্লাহ ওয়াদা খেলাফ কোনোদিন করেন না, লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ তোমার সাথে প্রতারিত করবেন না, প্রতারণা করবেন না, তুমি প্রতারিত হবে না। আল্লাহ তোমাকে ধোঁকা দিবেন। আল্লাহর চেয়ে সত্যবাদী কে? ওমান আসতাকু মিনাল্লাহি কিলা। একটু আগেই তো বুঝাইলাম যে 99টা পদের মালিক, বৎসরে 1800 বার ডাকে। হায় হায়, হুজুররা তর্জমা করবে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হুজুরদের তর্জমার সাথে আমার তর্জমা নাও মিলতে পারে। হুজুররা তো তর্জমা করবে আল্লাহর কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে। আমিও বলি এটাই তর্জমা, কিন্তু আমার কাছে আরেকটাও তর্জমাও আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, খালাকাল ইনসান, তারপরে কাল ফাবিআইয়ি আলাই, আল্লাহ বলে তোরে মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি না? 96টা নেয়ামতের কথা আর রহমানে আছে। আল্লাহ বলে তোকে এইটা দিলাম, তুই আমারে কি দিলি? তোরে এইটা দিলাম, মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি? তোকে সৃষ্টি সর্দার বানাইলাম, তুই আমাকে কি দিলি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের তর্জমা আমার কাছে এটা। আল্লাহ যেন জিজ্ঞাসা করতেছে তোকে এটা দিলাম, তুই আমারে কি দিলি? বল বল, তুনে মুঝে কিয়া দিয়া, তুই আমাকে কি দিলি? আমি দুই একটা শুনে দিতেছি, যদি দিলে লাগে দুনিয়াতেই শেষ না, জান্নাতে সব আছে। যা চাবে কোরআন এটাই বলে, মা তাশতাহি। এই তোমাকে দুনিয়ার পচা মাটি, বৃষ্টির ফোঁটা পড়তে দেরি, কাদা হইতে দেরি হয় না, শুধু কাদা, তারপর দুর্গন্ধ ছড়াইতে দেরি করে না। জান্নাতের মাটি জাফরানের, মুস্কের মাটি, বিল্ডিং গুলা হবে সোনার ইটা রূপার। এটা লো কোয়ালিটির, লো কোয়ালিটি। সবচেয়ে উপরের কোয়ালিটির জান্নাতের বিল্ডিং হবে একটা ইট মুক্তার, একটা ইট হীরার। লো কোয়ালিটির হলো সোনা, আর এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সিঁড়ি বাইয়া উঠতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে। ওটা হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। ওইটা মনে মনে আসবে অত তালায় যাব, এক টানে ঠক করে ওইখানে লাগায় দিবে। সুপার লিফট লাগানো আছে। যাইতে যাইতে যদি মনে পড়ে 10 তলায় যামু, দেখি 9 তলারটাই কি করে, দেখি 9 তলারটাই কি করে। বুঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? তো ওইখানে থাইমা যাবে, ওরে দেখা টেকা আবার 10 তলায় নামায় দিবে। হায় হায়, সব রাখা আছে। মাতা গানও রাখা আছে, নাচও রাখা আছে, বিনোদনের সবকিছু রাখা আছে। দুনিয়ার কি আর বিনোদন আছে? দুনিয়ার এটাকে বিনোদন বলে?
আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে চুল পাকায় ফেললাম, পায়ের চামড়া উঠায় ফেললাম, জুতা খরচ করলাম কত জোড়া জানি না। দুনিয়া ঘুরতে 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 বিনোদন আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে, এনজয় কাকে বলে আমাকে বুঝাইতে হবে না। এটার নাম এনজয় না। খালি মুখে মুখে হানি বললে এনজয় হয় না, এটার নাম এনজয়। হানি বোঝেন আপনারা, বুঝবেন না, যুবকরা ঠিকই বুঝছে। এটা অগ কোড ওয়ার্ড, আপনারা বুঝবেন না, আপনাকে কোড ওয়ার্ড না, এটা আপনারা অভ্যস্ত না। আপনারা তর্জমা করবেন মধু, কিন্তু এটা কোন জায়গায় ব্যবহার করে এটা ওরা বুঝছে, ওরা জানে হানি কারে করে। আমাকে বুঝাইতে হবে না, এটার নাম এনজয় না। এনজয় তো জান্নাতে সব রাখা আছে। ওই দিন কেমন হবে, যেদিন আল্লাহ ডাইকা বলবে গান শুনবি, জান্নাতে গান শুনবে, গান বলবে আল্লাহ শুনবো। দুনিয়াতে তো শুনি না, এখানে শুনা দেখি কিরকম সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সিঙ্গার আর সিঙ্গার, এগুলা সিঙ্গার। দুনিয়ার নাচের নাম নাচ, এটাকে রক্স বলে। তোমরা রক্স চিনোই না, রক্স কাকে বলে, ডান্স কাকে বলে চিনো না। কোমর হেলানের নাম ডান্স না, হাত পাও বেকা করার নাম ডান্স না। ডান্স তো হবে জান্নাতে, নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে। দিস ইজ ডান্স। গাছ নাচবে, পালা নাচবে, বিল্ডিং নাচবে, সব নাচবে। বলবে পরে না কেন? তাহলে আমি বাংলাদেশের কথা জিজ্ঞাসা করব। 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছে, তুর্কিতেও আসছে। তুর্কিরে কেমন পর্যন্ত জন্য কাদায়াত হয়ে গেছে, আমাদের একটা টিনের ঘরের চালও পরে নাই কেন? একই তো মাত্রা, ঠিক না? একই না? এর চেয়ে কম আসছে মরক্কে 6.8, আমাদের আসছে 7.8। তারপরে তো কিছু হয় না, ঠিক না? সব নাচবে কিন্তু কিছু হবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ ধরে রাখবে। এটার নাম রক্স। স্টেজ লাগবে, ফেরেশতারা শোনাবে আগে, সিঙ্গার বানায় রেখা দিছে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? আর ওইখানে এরকম খালি মুখে শুনলা না, বয়া রয়েছে। একটা বেলা বিস্কুটও দিতেছে না, ঠিক না? বেলা বিস্কিট চিনো? চিটাঙ্গের ওয়াজে বেলা বিস্কিট দেয়, টাকায়ারা কিচ্ছু দেয় না, খালি লয়, দেওয়ার কোনো নাম নাই। জান্নাতে এরকম হবে না, খাওন চলতে থাকবে, আরেক দিক দিয়ে গান চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরম শুনলি? আল্লাহ মৌত থাকলে আওয়াজের চমকারে মরা যেতাম। আল্লাহ বলবে এটা কোনো সুন্দরই না, এর চেয়ে সুন্দর শুনবি। তারপরে ডাকবে তালিয়া দাউদ, ও দাউদ তুমি আসো, তুমি শোনাও। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, এটাও কোনো সুন্দর না, এর চেয়ে সুন্দর শুনবি। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, আল্লাহ বলবে এটাও কোনো সুন্দর না। তারপরে নিচেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরব পর্দা। আল্লাহ নিচে নামবে, আর রহমান পড়বে আর শোনাবে। ওই দিন আমার তর্জমা হুজুরকে বুঝে আসবে। ওই দিন আল্লাহ বলবে তোকে জান্নাত দিছি, বিনিময় তুই আমারে কি দিস? তুই তো কিচ্ছু দেস না, তোরে তো সব দিয়ে দিলাম। আর রহমান করে শোনা। জান্নাতে ডান্সও আছে, সৈকতও আছে। মাঝে মাঝে আমি জানি, এমন না যে জানি না। এখানেও দুই একজন খাট দাঁড়ানো আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা চিনো? বার্মিজ জুতা। বেশি তাকাইছে, জুতা খুলে কইছে আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? আরে ওইখানে লাগবে না, এই গলিতেই কতবার জুতা দেখে, ঠিক না? বেশি তাকাইলে কি কয়? আরে কও না, রাগ হয়ে গেল কেন? কি জুতা, ঠিক না? আর গালি তো বা রইলই, ঠিক না? জান্নাতের সৈকতে এরকম আল্লাহ বানায় রাখছেন, দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখে দিছে। কি দিয়া বানাইছে? মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুষ।
কমর পর্যন্ত আম্বার, কাঠ পর্যন্ত জাফরান, উপরটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পরা। যেই লেহেঙ্গা আল্লাহ আলোর সুতা দিয়া বানাইছেন। আল্লাহ রসুল বর্ণনা দিছেন, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাইর করে দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। এইবার ভাবো তো, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবতে হবে, খোলা ভাবলে পাওয়া যাবে না। এই যে ঠোঁট লাগতেছে কেমন মজা, যার থুতুতে এরকম আল্লাহ বানায় রাখছে। জান্নাতে একটা সৈকতের নাম হলো বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে খাওয়াবে, এই উম্মতকে 10-12 আইটেম দিয়ে খাওয়াই দিব, ঠিক না? কয় আইটেম? অগণিত আইটেম দিয়ে খাওয়াবে। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ দাওয়াতও খাওয়াবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়া শরাবে তাহুরা পান করায় দিবে, পবিত্র শরাব পান করায় দিবে। খালি পান করাবে না, কথাও বলবে। জিজ্ঞাসা করবে কেমন, ভালো, রাজি তো, নারাজ তো না, যা দিছি খুশি তো? হায় হায় হায়, শুকর খাস। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, পোশাক চেঞ্জ করাবে, পোশাক পরাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, কোনো ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। যেটা আজকে পড়ছে কালকে আর পরে। জান্নাতে রাখার কোনো সিস্টেম নাই। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য জীবন মৌত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন বুড়া কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত পারবে কোনোদিন নাচ হবে, নাচ 40 বছর টানা নাচ। কত? প্রত্যেক পায়ের জমকার থেকে 1 লক্ষ কালার বাহির। তোমাকে ডিস্কোতে আর কয়টা কালার? এক পায়ের থেকে 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছরে 1 কালার রিপিট হবে, দ্বিতীয়বার আসবে। তুমি হারায় যাবে। 40 বছর পরে গালে খোঁচা দিয়ে তোমারে হুঁশে আনবে, কইব খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখাই। যে সবার শেষে জান্নাতে যাবে, ও 30 বছর শুধু দেখেই থাকবে, জান্নাতের হুর দেখবে। দেখবে তো দেখবেই। 30 বছর পরে হুর আর গালে চিমটি কেটে বলবো দেহস কি, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে দেখাই কাহিনী কি আছে। মনে হয় বুঝাইতে পারি না। ওই জান্নাত। এই জন্যই তো সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সব জান্নাতের পিছনে রাখছে। এই উম্মত দুর্বল আমি মানি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম এতটুকু পর্যন্ত এই উম্মতের জন্য নিয়ে আসছেন যে 5 ওয়াক্ত নামাজও যদি উম্মত আল্লাহকে কমপ্লিট করে দিতে পারলো, আল্লাহর ওয়াদা জান্নাতের চাবি দিতে থেকে আমি কৃপণতা করব না, না, না। এই জন্য কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে আজকে প্রথম বলবো, চলেন সবাই আজকে তওবা করি। রাজি?
তাহলে হাত উঠায় মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম, মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম, আল্লাহ কবুল করুক। কেননা আল্লাহ এই মুহূর্তে প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, আল্লাহ মাফ করার জন্য এখন ডাকতেছে। এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। সারাদিন হাত প্রসারিত করে রাখেন যেন নাফরমানরা আল্লাহর হাতে হাত দিয়া তওবা করে। রাত্রে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে রাখেন। তারপরে মনে হয় মাহবুবের উম্মতের দিকে চায়া মনে হয় আর সইতে পারেন না। যদিও এই শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, আর অপেক্ষা করেন না, প্রথম আকাশে নাইমা চলে আসেন আর চিৎকার দেন হালবিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। যদি মনের থেকে তওবা করতে পারা থাকি তাহলে মনে করেন সব গুনাহ মাফ, পাক্কা ঠাক্কা মাফ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনদিন পাক্কা, পাক্কা। আর 2 থেকে 3টা জিনিস বলবো। 2 থেকে 3টা পরিবেশের থেকে আর কোনোদিন নিজেকে দূরে রাখবো না। পারবেন? মসজিদ মাদ্রাসার পরিবেশ থেকে আমাকে কখনো আমি দূরে রাখবো, হক্কানি আলেমদের থেকে কখনো আমাকে আমি দূরে রাখবো তো না, রাখবো না, কিন্তু কখনো ভুলে হক্কানি আলেম উলামাদের উপরে আঙ্গুলও উঠাবো না। পারবেন? ওয়াদা? পাক্কা? আর তৃতীয় হলো এই পরিবেশগুলা কখনো বিসর্জিত যাইতে দিব না। এই পরিবেশ, এই কোরআনী পরিবেশ বাংলাদেশ এই জন্য টিকা আছে। হয়তো আমি থাকবো না, রোজ যেতে পারি, কিন্তু একদিন হয়তো আমার কথা সত্য হতে পারে যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। যদিও ইদানিং লেখালেখি হইতেছে যে ঘুমেরতে উঠা বলে ঢাকা শহর দেখা যাবে না, লেখালেখি হইতেছে না, মনে হয় বোঝেনি না আপনারা। 9 নম্বর ভূমিকম্প আসবে, ঠিক না? কিন্তু আমার বিশ্বাস যতদিন এই পরিবেশগুলা থাকবে আর আমরা এর সাথে সংযুক্ত থাকবো, পরিবেশগুলা থাকবে আর আমরা এর সাথে সংযুক্ত থাকবো, ততদিন বাংলাদেশ নড়বে চড়বে ইনশাআল্লাহ, পড়বে না। এটা আমার মনের কথা, বিশ্বাস। আমার মন এটাই বলে। ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখতে দেখতে আমার মন এটা বলে বাংলাদেশে যতদিন এই 3টা পরিবেশ থাকবে আর আমরা সংযুক্ত থাকবো, মসজিদ মাদ্রাসার পরিবেশ আর আমরা থাকবো এর সাথে সংযুক্ত, আর হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের পরিবেশ আর আমরা থাকবো এর সাথে সংযুক্ত, আর যতদিন এরকম কোরআনী মাহফিল হইতে থাকবে আর আমরা এর সাথে সর্বদিক দিয়ে সংযুক্ত হব, তখন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি আমার রবের উপরে আশা রাখি। আমার কাছে প্রমাণও আছে না, বাংলাদেশে 40,000-এর মতো হেফজোখানা আছে। আর হেফজোখানা আলারা রাত্র 4টার সময় ঘুমের থেকে উঠা কোরআন পড়তে শুরু করে। ওরা কোরআন পড়ে না, এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়। আর যত বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শেষ রাত্রে আসছে, একটাও শুরু রাত্রে আসে নাই, দিনের বেলা আসে নাই, সবকটা শেষ রাত্রে আসছে। নিয়ম হলো কোনো কিছু যদি দেওয়ালে মারেন, ভেদ করতে পারলে হয়তো ভিতরে যায় কিছু ঘটাবে, আর যদি ভেদ না করতে পারে তাহলে হয়তো পিছনে যাবে, নাইলে স্লিপ কাইটা ডাইনে যাবে, নাইলে বামে যাবে। আমাদের দেশে 40,000-এর মতো হেফজোখানা,
রাত্রে 4টার সময় উঠা যে সুরক্ষার চাদর দ্বারা, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা এই লাল সবুজের পরিধিটাকে ঢাইকা দেয়, আমার বিশ্বাস যেদিন এটাকে ভেদ করতে পারবে ওই দিন বাংলাদেশে বিপর্যয় হবে। আজ পর্যন্ত পারে নাই, বিদায় আমার বিশ্বাস সামনেও পারে না। যদি আমরা এগুলার সাথে সংযুক্ত থাকি, থাকবো তো ওয়াদা? হ্যাঁ পাক্কা? যদি কিছু দিতে হয় তাইলেও হ্যাঁ না, সবাই কয় না। আমি কিন্তু চান্দা করবো না, নামান আমি চান্দা করবো না, এটা মনে করেন না যে হুজুর একটু পরে চান্দা সুর ধরবে না। যদি প্রয়োজন হয়, মাদ্রাসাওয়ালারা চায়, আপনি তো চোখেই দেখবেন মসজিদে পাংখা নাই, আপনি তো চোখেই দেখবেন মসজিদে লাইট নাই, আপনি তো চোখেই দেখবেন মসজিদে বাইরে পানি পড়তে, বৃষ্টির পানি বাহিরে পড়তে আগে মসজিদে পড়ে, চোখে দেখবেন না? তখনই তো আপনি প্রয়োজন মনে করবেন, ঠিক না? আমার তো বলার দরকার হবে না। ঠিক মাদ্রাসাগুলারও এরকম করবো তো সহযোগিতা। আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতি হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।